হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার পেহেলগামের ডে 2। তো লাস্ট ব্লগ ছিল আমার এবিসি ভ্যালি, যেটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি চ্যানেলে। তো তোমরা যারা এখনও দেখোনি তোমরা কিন্তু চাইলে দেখে আসতে পারো। আর এই যে আমরা সকাল সকাল আজকে বেরিয়ে পড়েছি, কারণ বাইসারান ভ্যালিতে তো আমাদের প্রচুর টাইম লাগবে। আমরা সেখানে পনি করে যাব। আর ঠিক আগের দিনের মতো ওই সেম পয়েন্টটাতে, যেখান থেকে আমরা পেহেলগামের লোকাল সাইট সিনের জন্য ক্যাব বুক করেছিলাম, ঠিক সেম পয়েন্টটা থেকে আজকে আমাদের কিন্তু পনি বুক করতে হবে। আর তোমরা এখানে দেখে নিতে পারো যে তোমরা ঠিক কোন পয়েন্টগুলো দেখতে চাও, কারণ অনেকগুলো পয়েন্ট আছে কাছে, তো সেগুলো যেতে তোমাদের একটু কম টাকা লাগবে। আর যেটা একদম ম্যাক্সিমাম বাইসারান, সেটার জন্য তোমাদের আলাদা চার্জ। এরকম সবগুলো দেওয়া আছে, তোমরা কিন্তু এখান থেকে পছন্দ করে নিতে পারো যে তোমরা ঠিক কোন কোন পয়েন্টগুলো দেখতে চাও। তো এই যে আমরা এখন বার্গেন করছি, আর এই যে আমাদের সাথে আমাদের ভাইয়াকে আমরা বাই করে দিব এখন। আর ভাইয়া কিন্তু প্রচুর ভালো ছিল, ওনার কথা আমার আসলে অনেক মনে পড়ে। আমরা অনেক সুন্দর সময় কাটিয়েছি। আর আমরা এখন পনি বুক করার জন্য তোমাদের একটা ইনফরমেশন আমি দিয়ে দিই, তোমাদের কিন্তু এখানে প্রচুর বার্গেন করতে হবে, কারণ ওরা কিন্তু অনেক টাকা চায়। আমাদেরটা চেয়েছিল দুটো হর্সে, ওরা চেয়েছিল হলো 16,000, বাট শেষ পর্যন্ত আমরা 4,000-এ আর কি গেছিলাম। আমরা স্টার্ট করেছিলাম 500 থেকে বার্গেন, তারপরে আমাদের দুটো ঘোড়া আমাদের 2,000, 4,000-এ হয়েছিল। বাট একটা কথা সত্যি যে আমাদের ঘোড়াগুলো অনেক ভালো ছিল। এই যে এই ভাইয়াটা, যিনি ঘোড়ার ওনার ছিলেন, ওনার নাম ছিল আহমদ। আর আমাদের সাথে যাবে যে ভাইয়া, যে আর কি ট্রেন করে, সাদাফ খান, উনি ভাইয়া আমাদের সাথে যাবে। তো এই যে আমাদের ঘোড়া শুরু হয়ে গেছে পনি রাইড। আর আমাদের ঘোড়াগুলো এতই ভালো ছিল, বিশেষ করে আমাদের ওর যে ঘোড়াটা ছিল ওটার নাম ছিল রাজা, ওটা মোটামুটি 6 ইয়ার্সেরও বেশি ট্রেন হওয়া ছিল। আর আমারটা 1.5-2 বছর হবে। তো তখনও পর্যন্ত আসলে আমি জানতাম না যে কি ভয়ঙ্কর সুন্দর অভিজ্ঞতা সামনে হতে যাচ্ছে। তখন তো আমি ভাবছি যে খুব একটা কিছু ওরকম ফিল হবে না, মজাই লাগছিল। বাট যেতে যেতে যখন আমাদের মোটামুটি 1 ঘন্টার মতো লেগেছে যেতে, আর 1 ঘন্টার মতো লাগে হলো ওখান থেকে আসতে। আর ওখানে গিয়ে তুমি অনেকটা, ওরা বলে যে 1 ঘন্টা টাইম স্পেন্ড, বাট ওখানে আমরা মোটামুটি 3 আওয়ার্সের মতো ছিলাম। কারণ আমাদের ভাইয়াটা অনেক ভালো ছিল, উনি আমাদের কোনো কিছুর জন্য কোনো আর কি তাড়া দেয়নি, বলেছে আপনাদের যতক্ষণ ইচ্ছা থাকুন। আর এই যে যেতে যেতে এত সুন্দর সুন্দর জিনিস তোমরা দেখতে পাবে। আর একটা কথা বলে দেই, ওখানে কিন্তু পুরোটা রাস্তায় তোমরা ঠিক এতটাই বাজে পাবে, মানে এরকম ভয়ঙ্কর ভাঙাচুরা খাওয়া দাওয়া। আর আমাদের একদম এই পাহাড়টাতে যে আমরা ওঠা স্টার্ট করেছি, শেষ পয়েন্ট যেটা ওইটাই বাইসারান ভ্যালি। আর ট্রেন ঘোড়াগুলো দেখো কিভাবে একদম কোনা দিয়ে ওরা যায়, আমার তো জাস্ট চিৎকার করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছে। তো সেগুলো যদি তোমরা যদি তখনকার ভয়েস শুনতে পেতে তাহলে বুঝতে পারতে। আমি যেহেতু ভয়েস দিচ্ছি, তো তোমরা তো এখন বুঝতে পারছো না, বাট আমি এত চিৎকার হয়তো লাইফে কখনো করিনি। আর ওরা আর একটা কথা বললো যে রাস্তা নাকি ঘোড়ার জন্যই এরকম করে রাখা হয়। ওনারা চাইলেও রাস্তা চাইলে কিন্তু ওনারা ঠিক করতে পারে, বাট ওনারা করে না, কারণ ঘোড়ার নাকি এরকম রাস্তা দিয়ে যেতে সুবিধা হয়। আর প্লেন রাস্তা হলে ঘোড়ার জন্য নাকি অনেক কষ্ট হয় উঠতে। বাট সত্যি কথা বলতে কি, এই পুরোটা জার্নি শেষে তোমাদের এটা ফিল হবে যে তোমরা যে এতগুলো টাকা দিলে, বাট টাকাটা সত্যি কাজে লেগেছে। আর এই যে ভাইয়া আমাদের, যিনি আমাদের সাথে গিয়েছিলেন, সাদাফ, আমি জানি ভাইয়া আমার ব্লগ দেখে সবসময় কমেন্ট করে। তো ভাইয়াকে বলছি, ভাইয়া ভালো ভালো থাকেন, আপনার কথাও আমাদের খুব মনে পড়ে। উনি আমাদের অনেকক্ষণ অনেকক্ষণ ওখানে থাকতে দিয়েছিল। তো আমরা একদম সন্ধ্যাবেলা আর কি নেমে এসেছি, প্রায় ধরতে গেলে সারাটা দিনই আমাদের বাইসারান ভ্যালিতে কেটে গেছে। আর এখানে আমরা একটা ভিউ পয়েন্ট দেখি, এখানে কাশ্মীর ভ্যালি ভিউ পয়েন্ট একটা ছিল, ওটা আমরা দেখি। আর একটা মজার ব্যাপার হলো, ঘোড়া কিন্তু রাস্তায় যেতে যেতে থেমে থেমে মাঝে মাঝে জল খায়, কারণ ঘোড়া টায়ার্ড হয়ে যায়। আর তোমাদের আমি ওই ক্লিপগুলো শেয়ার করব। আর আমি কিন্তু একদমই ওই দিন কোনো ভিডিও ক্লিপ নেইনি, সব ক্লিপ ও নিচ্ছিল, কারণ ঘোড়াতে এত শক্ত করে ধরে বসে থাকতে হয়, একটু কম বেশি হলেই মানুষ পড়ে যাচ্ছিল। জাস্ট রুটটা দেখো যে কি পরিমাণ অদ্ভুত জায়গা দিয়ে আমাদের উঠতে হচ্ছে।
বাট সত্যিই লাকি যে আমাদের ঘোড়াগুলো অনেক ভালো ছিল, যে আমরা সেফলি গিয়ে আবার সেফলি ফিরে এসেছি। আর এই পয়েন্টটা হলো ওখানে একটা মোটামুটি ফেমাস পয়েন্ট, এটাকে দেওয়ান ভ্যালি বলে। এখানে একটা হিস্ট্রি আছে যে একটা তীর দিয়ে বাঘ আর হরিণ দুটোকেই মেরে ফেলেছিল এই পয়েন্টটাতে। তো ওনারা এগুলো হিস্ট্রি শোনায় যেতে যেতে। আর এই যে বললাম না ঘোড়া মাঝে মাঝে জল খায়, এই যে আমরা মোটামুটি পৌঁছেই গেছি, তার আগ দিয়ে ঘোড়া আবার জল খাচ্ছে। তো এরকম আমাদের যেতে যেতে 2বার বা 3বার ঘোড়া জল খেয়েছিল। এরপরে যে জিনিসটা আমাদের জন্য অপেক্ষা করছিল সেটা আসলে সত্যি আমার ভাবনার বাইরে। আমি ভাবছিলাম এত কষ্ট করে কি দেখতে যাচ্ছি, বাট যাওয়ার পরে আমি যেটা দেখলাম, তোমরা জাস্ট ভিউটা দেখো। আমি তো এখানে গিয়ে সত্যি বলতে পাগল হয়ে গেছিলাম। আমি আমার লাইফে মনে হয় এত সুন্দর কিছু দেখিনি। আমার বারবার মনে হচ্ছিল যে আমি ছোটোবেলায় ক্যালেন্ডারে যেরকম পেজগুলো দেখতাম, যেগুলো দিয়ে আমরা বুক কভার করতাম, ঠিক অতটাই সুন্দর লাগছিল। আমি এখানে প্রচুর প্রচুর রিলস করেছি, শর্টস করেছি। তোমরা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা, তোমরা তো নিশ্চয়ই দেখেছো, তোমরা প্রচুর পছন্দ করেছো। আর যারা এখনও দেখোনি, তোমরা কিন্তু চাইলে দেখে আসতে পারো। প্রচুর শর্টস আমার এখানে আপলোড করা আছে। আর সত্যি বলতে এখানে গিয়ে না আর মানে আমার আসতে ইচ্ছা করছিল না। আমি দেখো এখানে আমি জাস্ট বসে আছি, আমার জাস্ট মনে হচ্ছিল যে আমি এখানেই থেকে যাই আজকে আর নামবো না। এতটা সুন্দর। আমি তখন ভাবছিলাম যে মানুষ কেন কষ্ট করে এতটা পনি রাইড করে এই পয়েন্টটাতে আসে। আর এছাড়া তোমরা কিন্তু এখানে অনেক অ্যাক্টিভিটিসও আছে যেগুলো করতে পারো, বাট আমার না আসলে কিছু করতে ইচ্ছা করছিল না। আমি শুধু তাকিয়েছিলাম যে আমি কি দেখছি, এটা বোঝার চেষ্টা করছিলাম। বাট এখানে একটা জিনিস কিন্তু তোমরা মাস্ট করবে, সেটা হলো তোমরা কাশ্মীরের যে ট্রেডিশনাল ড্রেস আছে তোমরা কিন্তু ওটা পরে এখানে অবশ্যই ট্রাই করবে। কারণ কাশ্মীরে যত জায়গায় থাকুক না কেন, এই জায়গার মতো এত সুন্দর প্লেস কিন্তু তোমরা পাবে না কাশ্মীরি পিকচার ক্লিক করার জন্য। আমি এই যে এখানে পড়েছিলাম আর আমার ছবি ভীষণ ভালো এসেছে আমার কাছে মনে হয়েছিল। আমি শেয়ার করব ভিডিওর লাস্টে তোমাদের সাথে। আর এই ছোট্ট শিপটাকেও আমি একটু আদর করে দিচ্ছিলাম, ওটাকে আমি ওখানে পাই। তো খুবই নিরীহ ছিল, চুপচাপ। আমার যে এত ভালো লাগছিল এখানে, তো আমি তোমাদের সাথে কিছু পিকচার ক্লিক করেছি সেগুলো শেয়ার করে দিচ্ছি, তোমরা দেখো। কারণ ফেরার টাইমে আমি আর সত্যি কোনো ভিডিও করতে পারিনি, কারণ অনেক কষ্ট হচ্ছিল ঘোড়া করে নামতে। আর তাছাড়া আমরা অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, মানে ওইভাবে আসলে ভিডিও নেওয়া যাচ্ছিল না, কারণ মনে হচ্ছিল যে মোবাইল পড়ে যাবে হাতের থেকে। তো তোমরা ছবিগুলো দেখো, যেতে যেতে যে ছবিগুলো আমরা ক্লিক করেছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। তোমরা যারা কাশ্মীর ঘুরতে যাবে, তোমরা কিন্তু অবশ্যই একটা জিনিস মাথায় রাখবে, তোমাদের কিন্তু ক্যাশ ক্যারি করতে হবে। কারণ কাশ্মীরে হলো কার্ডে একটু প্রবলেম, সব জায়গায় ক্যাশ লাগে। আর একটা জিনিস হলো ক্যাশ শুধু ক্যারি করলে হবে না, তোমরা ট্রাই করবে যে একটু খুচরো নিয়ে যাওয়ার। কারণ কাশ্মীরে কিন্তু টিপস কালচার আছে, ওখানে কিন্তু তোমাকে সব কিছুতেই টিপস দিতে হবে। তো এই জন্য তোমাদের অনেক খুচরো ক্যারি করতে হবে। আর এই যে দেখো আমাদের কিছু সুন্দর সুন্দর ছবি, যেগুলো আমার ভালো লেগেছে তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে আমি ভাবতে পারিনি যে পৃথিবীতে এত সুন্দর জায়গা আছে। তোমরা যারা কাশ্মীরে যাবে তোমরা অবশ্যই ট্রাই করো যে বাইসারান ভ্যালি দেখে আসার। আর সত্যি বলতে যারা যাচ্ছ, যদি যাদের সাথে এজেড পার্সন নেই তারাই ট্রাই করো, কারণ এজেড পার্সনদের এখানে নিয়ে যাওয়া আমার মনে হয় না ঠিক হবে। কারণ ওনারা পনি করে যেতে পারবে না, যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আর হেঁটে যাওয়া তো ওনাদের পক্ষে পসিবল না। তো সবাই ভালো থেকো, খুব তাড়াতাড়ি চলে আসবে তোমাদের সাথে নেক্সট ব্লগ নিয়ে। বাই বাই।